টাকা একটা গাছ থেকে, 10টা গাছ থাকলে আপনার 1 লাখ টাকা বছরে। এত মানে দেখুন, মানে জায়গা যদি খালি থাকে তাহলে কিন্তু আপনি ডাব গাছ লাগিয়েও মানে টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে? মানে কোনো জায়গা আপনি খালি রাখতে পারেন না। তো দেখুন আপনি মানে এরকমের অনেক মানুষ আছে যে জায়গাকে ফেলে রেখেছে শুধু শুধু কোনো কাজ আগাছা জন্মে রয়েছে, কলা গাছ, এই গাছ ওই গাছ, এইসব হয়ে রয়েছে। এই গাছ থেকে কিন্তু কোনো উপকারিতা হয় না, ঠিক আছে? তো আপনি একটা যদি নারকেল গাছ লাগান, সেটা থেকে কিন্তু নারকেল খাওয়া যায়, ডাব খাওয়া যায়, মানে নিজেদের চাহিদাও পূরণ হয়, এমনকি আপনি বিক্রিও করতে পারেন। তো বিভিন্ন ধরনের কাজেও ব্যবহার করা যায়। আবার এই নারকেল গাছটা মানে এই যে নারকেল যে গাছটা, এটা যদি কোনো মানে নারকেল গাছ বলতেই কাজে লাগবে, এটা যে কোনো কাজে লাগবে না তেমন নয়। নারকেল গাছটা যদি মরে যায় তখন এইটার এই যে মানে মানে গাছটাকে কুড়াল দিয়ে ফেলে আপনার শুকিয়ে জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। মানে একটা গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি কাজ করতে পারি। আবার এই গাছটার যে উপকারিতা, মানে এই গাছ থেকে আমরা কী কী উপকার পাচ্ছি, হ্যাঁ, সেগুলো যদি দেখতে যাই, সেগুলো হচ্ছে কি আপনার এটার যে ডাবটা, মানে এটার যে পাতাটা, হ্যাঁ, এই পাতাটা দিয়ে আমরা কি করব, মানে এই পাতাটার যে শলাগুলো, এগুলো ছাড়িয়ে নিয়ে আমরা ঝাড়ু বানাতে পারবো, বা ঝাড়ু বানিয়ে বিক্রি করতে পারবো। হ্যাঁ, তারপরে এই গাছটা থেকে অক্সিজেন পাই, আমরা ছায়া পাই, ঠিক আছে? তারপরে এই গাছটা থেকে আমরা ডাব পাই, ডাব খেতে পারি। তো ডাব খেলে আমাদের দুর্বলতা কাটবে। তারপর যারা রক্ত দেয় একজন আরেকজনকে, তাদেরকে খাওয়ালে দুর্বলতা কাটবে, হ্যাঁ, ক্লান্তি দূর হবে। তারপর যাদের জন্ডিস আছে তাদেরকে জন্ডিস কমে যাবে। তারপর আপনার নারকেল, হ্যাঁ, যখন নারকেল হবে এটা, তখন আমরা তখন কিন্তু আমরা এটার যে নারকেলটা, এটা খেতে পারবো, হ্যাঁ, মানে নারকেলের ইটা খেতে পারবো, মানে নারকেলের যে সাদা অংশটুকু নারকেল বলে যেটাকে, ওটাকেও নারকেল বলে, ওইটা খেতে পারবো। কুড়িয়ে এনে পিঠা বানায়, পিঠার সাথে খেতে পারবো। আবার আবার আপনার আবার আপনার যেটা ওই মানে আপনার একটা নারকেল, মানে এই যে ডাবের যে খাওয়ার পর যে অংশটুকু, ওটাকে আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি, হ্যাঁ। তারপর এই যে ফোপরা, যখন নারকেল হবে তখন সেটাকে না খাওয়া ইসের কাজে ব্যবহার করতে পারি, মানে মিঠা খাওয়ার কাজে ব্যবহার করতে পারি, হ্যাঁ। তারপরে এইটার আমরা আমরা তারপর এই নারকেলটাকে যদি মাটির উপরে যদি রেখে দেই, কিংবা 2-3 মাস কোনো জায়গায় রেখে দেই, মাটির উপরে রাখলে হয় কি, একটু তাড়াতাড়ি বের হয়, হ্যাঁ। তাহলে যদি রেখে দেই তাহলে দেখা যাবে যে আমার মানে এই যে গছ বের হবে ওটা থেকে, তা সেটা দেখা যাবে যে একসময় গাছে পরিণত হয়ে গিয়েছে, হ্যাঁ, মানে একসময় গাছ হয়ে যাবে। তো মানে যখন ওইটা গাছ মানে ওটা অল্প একটু গছ